আমাকে বিয়ে করবেন? আমার প্রশ্নটা বোধহয় অনেক মজার ছিল, নয়তো ফোন কলের অপর প্রান্তে থাকা ব্যক্তিটা লুটোপুটি খেয়ে হাসছে কেন? সিরিয়াস সীমান্ত, আপনি কি আমায় বিয়ে করবেন? এবারের কথাটা বুঝি সীমান্তর গায়ে লেগেছে। চুপ হয়ে গেল। শান্ত ও আদরমাখা কণ্ঠে সীমান্ত আমাকে বলল, তুমি আমাকে সচক্ষে দেখেছ ময়না? আমি কিন্তু খুব কালো, যেমন ধরো পাতিলের তলায় যেমন রং থাকে ঠিক তেমন কালো। আপনি কবে থেকে গায়ের রঙের কথা বলতে শুরু করেছেন? আমি আপনার কণ্ঠের প্রেমে পড়েছি। আপনার সাথে কথা বলতে গিয়ে আমি আমার মনের আয়নায় আপনার চেহারার প্রতিবিম্ব দেখেছি। আমি যদি বাস্তবে তোমার মনের আয়নায় দেখা সেই সীমান্তর মতো না হই, তবে কি করবে তুমি ময়না? আমি আপনার মতো অত সাহিত্যিক মানুষ নই। আমি বাস্তব মেনে চলি। আমার পাশে দাঁড়ানো মানুষটা যে কোনো বর্ণের হোক, লম্বা হোক বা বেটে, আমার তাতে কিছু যায় আসে না। আমি শুধু জানি সে শুধু আমায় সকালের শিশিরের টুপটাপ ফোঁটায় যতটুকু পানি ঘেঁষে জমে থাকে ঠিক ততটুকুই আমায় ভালোবাসুক। বাহ ময়না, তুমি তো দেখছি কথার মালা গাঁথতেও শিখে গেছো। সীমান্ত, বাবা আমার বিয়ে ঠিক করেছে। আমি চাই না বাবার বিরুদ্ধে যেতে, এবং এটাও চাই না সীমান্ত ছাড়া কেউ আমার হৃদয় বা শরীরে স্পর্শ করুক। নিজের প্রতি, নিজের শরীরের প্রতি বড্ড ঘৃণা জন্মাবে যদি ভালোবাসার মানুষ আমায় স্পর্শ করে, অচেনা কেউ স্পর্শ করে। হ্যালো হ্যালো সীমান্ত, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। কল কেটে গেছে। ময়না তার বাটন মোবাইলটা কান থেকে নামিয়ে টেবিলের উপর রেখে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। জানলার সামনে গিয়ে দাঁড়াতেই ময়না দেখতে পেল মেঘের ঢাকা আকাশে যে কোনো মুহূর্তে আকাশ থেকে বর্ষিত পবিত্র পানি ধুয়ে মুছে দিয়ে যাবে পৃথিবীর সকল আবর্জনাকে। ময়না আকাশের দিকে তাকিয়ে আনমনা হয়ে ভাবতে থাকলো কিভাবে তার যোগাযোগ হলো সীমান্ত নামক মানবটার সঙ্গে। কোনো এক বর্ষার দিনে ছাতা মাথায় দিয়ে ময়না যায় ফ্লেক্সি লোডের দোকানে। ওর বাবা গিয়েছে চাকরি সুরতে ঝিনাইদহে। মা নেই ময়নার। বাবার কাছে সকল আবদার ময়নার। বাড়িতে ময়না একা, তবে ওর সাথে ওদের বাড়ির ভাড়াটিয়া মেয়ে থাকবে বলে জানিয়েছে। এত মুষলধারে বৃষ্টিতে না আছে ইলেকট্রিসিটি, না আছে ময়নার মোবাইলে টাকা। তাই উপায় না পেয়ে ময়নাকে দোকানে আসতে হলো। দোকানদার বলল ওর মোবাইলে টাকা পাঠিয়ে দিয়েছে, কিন্তু ময়না চেক করে দেখলো টাকা আসেনি। দোকানদারকে বলতেই তিনি খেয়াল করে দেখলেন ভুল নাম্বারে টাকা চলে গিয়েছে। ময়নাকে এই কথাটি বলতেই ময়না রেগে যায়, কিন্তু প্রকাশ না করে দোকানদারকে বলে, চাচা আপনি ওই নাম্বারে কল দিয়ে বলুন ভুল করে টাকা চলে গিয়েছে, যেন খুব দ্রুত আমার নম্বরে টাকাটা পাঠিয়ে দেয়। দোকানদার মাথা নাড়িয়ে কল দিল সেই নম্বরটিতে। বার দুয়েক রিং পড়তেই, কল রিসিভ করতেই দোকানদার সব কিছু খুলে বলতেই সেই ব্যক্তি রাজি হয় না টাকা ফেরত দিতে। পাশে দাঁড়িয়ে থাকা ময়না কথা শুনে বুঝতে পারে সেই ব্যক্তি টাকা দিতে রাজি হচ্ছে না। ময়না দোকানদারকে ইশারা করে ওর কাছে মোবাইল দিতে ও কথা বলবে। ময়না মোবাইল নিয়ে হ্যালো বলতেই অপর পাশের ব্যক্তি চুপ হয়ে গেল। আবারও হ্যালো বলতেই বলে উঠে, জি শুনতে পাচ্ছি। দেখুন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি একা এসেছি দোকানে, বুঝতেই পারছেন।
একা একটা মেয়ে দোকানে দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে, অনুরোধ করছি টাকাটা প্লিজ আবার রিটার্ন করুন। কোন নম্বরে দিতে হবে? আপনার নম্বরের সাথে হুবহুব মিল, শুধুমাত্র লাস্ট ডিজিট বাদে। আমার ৫, আপনার ৯। আচ্ছা, আপনি বাড়িতে চলে যান, আমি দিয়ে দিচ্ছি। সেদিন অচেনা লোকটার কথা বিশ্বাস করে আমি বাড়িতে চলে যাই। ছাতা বন্ধ করার আগে মোবাইলে মেসেজ টোন বেজে উঠল। হাত থেকে ছাতাটা জড়িয়ে রেখে চেক করতেই দেখি সত্যি সত্যি টাকাটা উনি রিটার্ন করেছে। আরও একটি মেসেজ এলো, সেখানে লেখা, আমি অনেক ঘাড়তেরা লোক, সোজা কিছু করতে আমার ভালো লাগে না, কিন্তু আজ এক রমণীর সুমধুর কণ্ঠে সিলিন্ডার হলো আমার হৃদয়ে। তাই তো নিজের স্বভাবকে বুড়ো আঙুল দেখিয়ে সেই রমণীর অনুরোধ রাখলাম। এত কিছু করলাম, তার বিনিময়ে আমার কিছু চাই। বেশি কিছু না, শুধু প্রত্যেক সকালে তার একটি হ্যালো শুনলেই চলবে। যদি আমার প্রস্তাব মানেন তবে আগামীকাল সকালে কল করে হ্যালো জানাবেন। আমি অপেক্ষায় থাকব। তার কথা কি জানছিল, আমি মানা করতে পারিনি। ঠিক পরের দিন আমি কল করেছিলাম, আর সেই ব্যক্তির কণ্ঠের প্রেমে আমি খুব ভালো করে পড়ে গেলাম। যেখান থেকে কারো হাত ধরে ওঠা অসম্ভব, কথায় কথায় জেনেছিলাম সে নাকি বই লেখে, শব্দের খেলায় নাকি কবিতা মেলা বসায়। আজ ৫টি বছর ধরে তাকে না দেখে, না স্পর্শ করে ভালোবেসে যাচ্ছি, অপেক্ষা করে যাচ্ছি। আমি জানি না ঠিক কবে আমার এই ভালোবাসার অপেক্ষা শেষ হবে। বাবা একা মানুষ, তাই চাইছেন আমার বিয়ে দিতে। একটা বিবাহ উপযুক্ত মেয়েকে ঠিক কতদিন ঘরে রাখা যায়? ময়না, এই ময়না। বাবার ডাকে কল্পনা রাজ্য থেকে বের হয়ে এলাম। ঘর থেকে বের হয়ে বাবার ঘরে যেতেই দেখি অচেনা এক যুবক বসে আছে, বেশ সুদর্শন, শুভ বর্ণের পাঞ্জাবি পরনে, আমাদের উপরতলার ভাড়াটিয়ার ছেলে। বাবা আমাকে দেখে সেই যুবককে উদ্দেশ্য করে বললেন, ও হচ্ছে আমার মেয়ে ময়না। আর ময়না, ওকে চিনিস তুই? জি বাবা, উনি হচ্ছেন মিষ্টির বড় ভাই জাওয়াদ। আঙ্কেল, আমি চলি, মা অপেক্ষা করছে আমার জন্য। জাওয়াদ নামের মানুষটা কথাটি বলে উঠে দাঁড়ালো। ময়নার বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঘর ছেড়ে বের হয়ে যাচ্ছে। এমন সময় ময়নার বাবা ময়নাকে ফিসফিস করে প্রশ্ন করলেন, ছেলেটাকে পছন্দ হয়েছে তোর? হঠাৎ এই প্রশ্ন কেন বাবা? কারণ জায়াদের সাথে তোর বিয়ে ঠিক করেছি আমি। ছেলে ভালো, দরজাটা লাগিয়ে আয়, বাকি কথা এসে শুনিস। ময়না যেন কিছু বলার শক্তি হারিয়ে ফেলল, কিন্তু ওর বাবাকে বুঝতে না দিয়ে হাসিমুখে এগিয়ে যায় দরজা আটকাতে। দরজার সামনে যেতেই ময়নার মোবাইলে কল এলো। সীমান্ত কল করেছে। ময়না কান্নারত অবস্থায় কল রিসিভ করে জিজ্ঞেস করলো, আপনি কি সত্যি আমায় বিয়ে করবেন? না করব তো। কবে? তুমি বললে আজই, কিন্তু বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। করুক। তুমি আমাকে কতটুকু চাও ময়না? নিজের থেকেও বেশি। তবে দরজা খুলে বের হয়ে এসো। আপনি এসেছেন। কল কেটে দিয়েছে সীমান্ত। ময়না হতদন্ত হয়ে দরজা খুলে বেরিয়ে দেখে জায়াদ দাঁড়িয়ে আছে হাসি মুখে, হাতে বেলি ফুলের মালা। তোমাকে ভালোবাসি ময়না। আমার হৃদয়ের সীমান্ত জুড়ে শুধু ময়নার কলবরে মুখরিত হচ্ছে, হবে হোক। ময়না কান্না হাসি মিশ্রিত চাহনিতে তাকিয়ে রইল তার ভালোবাসার মানুষ সীমান্তের দিকে। তার মানে এতদিন তার সাথে একই বাড়ির ছাদের তলায় থেকে ভালোবাসার কষ্টে ডুবিয়ে মেরেছে।
ময়না কাছে আসতে না দেখেই সীমান্ত মৃদু হেসে বলল, কি হলো ময়না, কাছে আসবে না আমার? আপনি আমার সীমান্ত হতেই পারেন না, কারণ সে অনেক কালো আর আপনি ব্রিটিশদের অতি ফর্সা। আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। দেখো, তুমি কিন্তু আমায় বলেছিলে তোমার সাথে আমার দেখা হলে কি বলে প্রেম নিবেদন করতে হবে। আমি কিন্তু করেছি। অতএব আমি তোমার সীমান্ত ওরফে জাওয়াত। সীমান্তর কথা শেষ হবার আগেই ময়না ঠাস করে সীমান্তর মুখের ওপর দরজা লাগিয়ে দিল। সীমান্ত হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল ওভাবেই। এদিকে ময়না দরজা লাগিয়ে মুচকি হেসে মোবাইল বের করে সীমান্তকে কল করে বলল, প্রেম নিবেদন মঞ্জুর হলো। আপনি একেবারে বরযাত্রী নিয়ে আসুন, তখন না হয় আপনাকে নিয়ে হাজারো চাঁদনি রাতে ছাদে বসে প্রেমের শব্দের মালা গাঁথব। ময়নার কথা শেষ হবার পরপরই মোবাইলের অপর প্রান্তে সীমান্তর খিলখিল হাসি শোনা গেল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা।